তো আসার সময় একটা শোল মাছ নিয়ে আসছিল বড়। আসসালামু আলাইকুম, শিল্পীস কিচেন ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। একটু মোটামুটি এখন ভালো হয়েছি। আজকে নোয়াখালী থেকে আমার মামা আসছে, মামাতো ভাই আসছে। তো আসার সময় একটা শোল মাছ নিয়ে আসছিল বড়। তো শোল মাছটা রান্না করতে নিচ্ছিলাম এখন। তো আমি শোল মাছটার সাথে অল্প আলু আর টমেটো দিয়ে একদম ভুনা করব। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং তেল দিয়ে দিছি। এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাটা। এখন আমি মাছটা দিয়ে দেব। মাখানো মশলার সাথে মাছটা দিয়ে আমি মাখিয়ে তারপর চুলায় বসাবো। আপনারা দেখেন, আমি একটু ছোট করে কাটি নিছি পিসগুলাকে। এটা পুকুরের মাছ। দেশে ছোট ছোট পুকুর টুকুর ডোবা নালা থাকে যে, ওরকম আর কি। মাখানোর পরে দেখেন কি সুন্দর একটা কালার আসছে। আমি এখন অল্প একটু হাত ধোয়া পানি দিয়ে দেব। এখন আমি চুলার উপরে বসাই দিব। দেখেন আমার মাছটা মাখানো কত সুন্দর হয়েছে। মাছটা অনেক বড়ই ছিল। আমি মাছটাকে এখন ভালো করে কষিয়ে নেব, ঢাকনাটা দিয়ে দেব। দেখেন আমার মাছটা কষানো হয়ে গেছে অনেকটাই। কেমন সুন্দর কালার আসছে। এখন আমি অল্প আলু দিব, বেশি না। আলুটা দিয়ে দেব। আলু দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিব মাছটাকে। আমার তরকারিটা হয়ে গেছে প্রায়। এখন ঢাকনাটা উল্টিয়ে, এই যে দেখেন। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দেব। আর একটু ঝোল শুকিয়ে নিব। তারপরে আমার তরকারিটা হয়ে গেছে দেখেন। আজকের জন্য এই পর্যন্তকে। আল্লাহ হাফেজ। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন।